গান চলতেছে, আমার টাকা দেখে মানে আমার গান শুনাইতেছে, টাকা আমার দিতেছে মানে গান শুনাইতেছে সে আমারে। কল দিচ্ছি প্রায় 4 মিনিট হয়ে গেছে, এখনো গান চলতেছে, মানে হ্যাঁ কি করতেছে আমি বুঝতেছি না কিছু। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আপনার সকলে কী অবস্থা? আশা করি মান আল্লাহ তাআলার মতো সকলে ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আজকে আমি যে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি যে সমস্যাটার মধ্যে আছি আমার মনে হয় কি আপনারাও সেম সেই সমস্যাটার মধ্যে আছেন। তবে কি কেউ প্রকাশ করতে পারেন, আবার কেউ প্রকাশ করতে পারেন না। তো আসলে মূলত কোনটার কথা বলছি সেটা অবশ্যই আপনারা বোঝার কথা, যে সিমের কথা। মানে যে সিমগুলো আছে আমাদের দেশে, বাংলালিংক, গ্রামীণ নেট, রবি বা টেলিটক, যে সিমগুলো আছে আর কি। তো যাই হোক, আমি বাংলালিংক সিমের কথা বলছি আর কি। তো বাংলালিংক সিম বর্তমান সময় এরকম একটা মানে ভাব মানে তারা করতেছে আর কি। তাদের সিম দিয়ে আপনার 1 মিনিট কথা বললে 2 টাকা, 2.5 টাকা, মানে 3 টাকা পর্যন্ত কাটে নেয় আর কি, এরকম অবস্থা করতেছে তারা। তো আমি আজকে সরাসরি তাদের বাংলালিংক সিমের অফিসে ফোন করব, মানে দেখবো তাদের মানে ভাবটা কী, মানে তারা কী চায় এটা আমি দেখবো। তো আমি মানে একটা ট্যাট দিব তাদেরকে, তো সেই ট্যাটটা ইনশাল্লাহ আপনারা শুনতে পারবেন, বা আপনারা আপনাদেরকে আমি শোনাইবো। তো সে পর্যন্ত আমার সাথেই থাকুন, আমি বাংলালিংক সিমে ফোন করতেছি। ঢুকছে, ফোন দিছি, ফোন ঢুকতেছে আর কি। তো একটু সময় লাগে, তো একটু ওয়েট করুন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে আমি সমস্ত কিছুই বলবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনি ভালো আছেন? জি জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো স্যার, আপনার নেট কি সমস্যা নাকি? কথা একটু আটকে আটকে আসতেছে, আমার এখানে তো ফুল নেট। আচ্ছা, যাই হোক স্যার, আমি যে বিষয়টা জানার জন্য আর কি ফোন করছি আপনাদের কাছে, বুঝছেন। আমি যে সিমটা বর্তমানে ব্যবহার করতেছি, বাংলালিংক সিমটা, এটা আমার পার্সোনালভাবে প্রায় অনেক দিন ধরে ব্যবহার করতেছি। তো আপনার এই সিমটার মধ্যে টাকা ঢোকাই আমি 29 টাকা বা 20 টাকা, যে সময় মানে যেরকম মনে হয়, মন চাই অত টাকা আর কি ঢুকাই। তো আপনারা, আমি 1 মিনিট কথা বললে আপনারা আমার এই সিমটা থেকে 2 টাকা, 2.5 টাকা, 3 টাকা পর্যন্ত কাইটা নেন। মানে এটা কিসের জন্য, মানে কী সমস্যা আর আপনাদের একটু বুঝিয়ে বলবেন, বলেন তাহলে আর কি আমি উপকৃত হইতাম আর কি। জি জি জি, বললেন। হুম হুম হুম। জি জি জি, এটা হ্যাঁ, এটা আমি জানি। হ্যাঁ 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 হ্যাঁ, গান ছাড়ছে, গান মানে গান, গান চলতেছে। কী বান করতেছে আল্লাহ জানে, মানে গান গান চলতেছে আর কি ফোনে, কী বান চালু করতেছে। তা দেখি মানে কি বলে, হ্যাঁ দেখতে, এটা দেখি। একটু সময় চাইছি আর কি, তো সময়টা আমি দিয়ে তারে, দেখি হ্যাঁ কি বলে সময় নেয়া। গান চলতেছে, আমার টাকা দেখে মানে আমার গান শুনাইতেছে, টাকা আমার দিতেছে মানে গান শুনাইতেছে সে আমারে। কল দিচ্ছি প্রায় 4 মিনিট হয়ে গেছে, এখনো গান চলতেছে, মানে হ্যাঁ কি করতেছে আমি বুঝতেছি না কিছু। জি জি, এত সময় লাগলো আপনার, এত সময় লাগলো? হ্যাঁ, জি জি, 96 পয়সা কল রেট আমি মানলাম, কিন্তু গত 3 দিন, আমি পরশু দিন মনে হয় আপনার 29 টাকা রিচার্জ করছি, বুঝছেন। 29 টাকা রিচার্জ করার পর আমি মনে হয় 29 টাকা দেওয়ার সব 10 মিনিটও কথা বলতে পারি না, আমার সবগুলো টাকা কেটে নিছেন ভাই। কী যে সমস্যা আপনাদের, আমি না মানে বুঝতেছি না আমি। 29 টাকা দেওয়া যদি আমি 10-15 মিনিট কথা বলতে না পারি, মানে এটা আমি কীভাবে সম্ভব, কীভাবে বলবো, কীভাবে বুঝাইবো আপনাদেরকে আমি, মানে এটা আমার ভাষা খুঁজে পাচ্ছি না, বুঝছেন। আর শোনেন স্যার, আমার পরিবারে প্রায় 7-8টার মতো বাংলালিংক সিম চালাইতেছি, আপনাদের অনেক ভালো লাগে দেখে আপনাদের সিম চালাই। কিন্তু আপনারা মানে যে অবস্থা শুরু করছেন, আমার মনে হয় না যে আপনাদের সিম চালানো যাইব আর কি, বা চালানো সম্ভব হইব।
জি জি। আচ্ছা এখন কি, আচ্ছা বুঝছি বুঝছি, এখন কি আমার এই সিমটার মধ্যে কোনো কিছু চালু আছে, মানে আপনার ইয়াটিয়া, মানে টাকা বেশি কাটার সার্ভিসটা বেশি চালু আছে? আচ্ছা আচ্ছা, তাহলে এখন কি করা ভাই, এত টাকা যে কাটেন আপনারা, এখন কি করব আমরা? তো মানে টাকা ভর্তি ভর্তি ফকির হয়ে যেতেছি, এরকম অবস্থা আর কি। 20 টাকা? জি। আচ্ছা আচ্ছা, এছাড়া কোনো মানে উপায় নাই এগুলো ছাড়া? আচ্ছা ঠিক আছে, তো ধন্যবাদ। কিন্তু ভাই যদি পারেন তাহলে একটু মানে কি বলবো, মানে এত পরিমাণে টাকা কাটতেছে বর্তমান সময়ে, মানে বাংলা সিম চালানো আমার মনে হয় না যার সম্ভব হবে, বুঝছেন? এরকম পরিস্থিতি আর কি। এয়ারটেল সিমটা আপনার মোটামুটি ভালো সার্ভিস দেয়, টাকা টাকা কম কাটে অনেক। কিন্তু আপনার বাংলা সিম চালাই টাকা আগে কম কাটতো, কিন্তু এখন ইদানিং যে টাকা কাটা শুরু করছে, মানে এটা অসম্ভব আর কি, বুঝছেন? তো আচ্ছা যাই হোক স্যার, আপনাকে আপনাকে ধন্যবাদ, সমস্যা নেই, যেহেতু আপনি মানে আমার বিষয়টা বুঝছেন, তো সেজন্য আপনাকে ধন্যবাদ, সমস্যা নেই। তো যাই হোক, ইনশাল্লাহ যেহেতু আপনার সিমগুলো আমি চালাইতেছি, ইনশাল্লাহ চালাইবো, কিন্তু একটু ইয়াটিয়া করেন, অফার টফার দিয়ে ভালো ভালো অফার টফার দিয়েন, তাহলে আর কি চলবো আর কি, বুঝছেন? জি জি, তাহলে ধন্যবাদ, রাখি নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তো আমাকে মানে কয়েকটা ইয়া দিছে, 34 টাকা রিচার্জ করতাম, 64 টাকা রিচার্জ করতাম, 79 টাকা রিচার্জ করতাম। এগুলো রিচার্জ করলে মানে তারা মানে টাকা কম কাটবো। মানে এছাড়া আমি 30 টাকা 29 টাকা রিচার্জ করি বা 20 টাকা রিচার্জ করি, এগুলোর মানে ইয়া করলে টাকা এভাবে কাটবো, মানে সরাসরি আমাকে তারা আর কি বলছে যে এগুলো রিচার্জ করলে আপনার 2 টাকা মিনিটে 2.5 টাকা কাটবো, কোনো মানে এভাবে আর কি কাটবো আর কি, বেশি কাটবো আর কি। তো মানে তারপরে তো আমি বললামই যে এছাড়া কোনো উপায় নাই, তখন বলতেছেন না এছাড়া কোনো উপায় নেই। তো এই হলো আর কি অবস্থা, মানে সবারই কিন্তু বর্তমান সময়ে এই অবস্থাটাই, মানে এমন একটা মানকাচিবার মধ্যে সবাই পড়ে আছে। তো সবাই কিন্তু প্রকাশ করতে পারে না, কেউ প্রকাশ করে আবার কেউ প্রকাশ করতে পারে না। তো যাই হোক, আপনাদের হয়ে আমি আসলে কিছু কথা বা প্রকাশ করলাম, তার সাথে একটু আলাপ করলাম। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং পরবর্তী সময় আমার চ্যানেলে এসব ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।